আসসালামু আলাইকুম। আমি কোকোনাট অয়েলকে বলি মাল্টিপারপাস হেলথ টনিক। কিছুর জন্য মাল্টিপারপাস, শরীরের ভিতরে এমন কোনো অঙ্গ নাই, এমন কোনো স্থান নাই যেখানে কোকোনাট অয়েল কাজ না করে। প্রথম আমি বলে আসছিলাম, আপনারা এখন অলরেডি জানেন যে কোকোনাট অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাস, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিপ্যারাসাইটস। যখন আপনার শরীরে ক্রনিক ইনফেকশন কমে যাবে, আপনার ইমিউন সিস্টেমের উপর লোড কম পড়বে এবং একই সময়ে কোকোনাট অয়েল আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে। এর মানে কি, আপনি দেখেছেন আপনার ইমিউন সিস্টেম যখন আমি কোকোনাট অয়েল ইউজ করবো, আমার ইমিউন সিস্টেম অত্যন্ত অলওয়েজ স্ট্রং থাকবে, তাই না? এটা লজিক্যালি। সেকেন্ড, আমি কি বলে আসছিলাম, দেখেন আমরা যত ফ্যাট খাই, যত তেল খাবো, সবগুলো হজম করতে ডাইজেস্টিভ এনজাইমের দরকার হবে এবং বাইল অ্যাসিডের দরকার হবে, বাইলের দরকার হবে। ফ্যাট বাইল ছাড়া এবং ডাইজেস্টিভ এনজাইম লিপাস ছাড়া আপনার হজম হবে না। কিন্তু কোকোনাট অয়েল হজম করতে আপনার এইসব এনজাইমের দরকার নাই। ওইটা সরাসরি আপনার গাট থেকে, কোলন থেকে, স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে চলে যাবে লিভারে এবং লিভার ওকে সেরে পাঠাবে ডাইরেক্ট এনার্জির জন্য, ফুয়েল হিসাবে। এর মানে কি, আপনার ডাইজেশনে হেল্প করতেছে এবং শক্তি উৎপাদনে আপনার ব্যবহৃত হচ্ছে। এর আগে আমি বলে আসছিলাম যে কোকোনাট মেটাবলিজম আপনার স্টিমুলেট করে। মেটাবলিজম স্টিমুলেট করা মানে আপনার শরীরে এনার্জি হচ্ছে, এবং আপনার শরীরে এনার্জি মেটাবলিজম হওয়া মানে কি, আপনার থাইরয়েড ফাংশন ভালো হচ্ছে। থাইরয়েড ফাংশন ভালো, থাইরয়েডকে বলা হয়, থাইরয়েড হরমোনকে বলা হয় মাস্টার হরমোন। যদি থাইরয়েড হরমোন আপনার নর্মাল থাকে, আপনার সমস্ত হরমোন ব্যালেন্সে থাকবে। এর মানে কি, কোকোনাট অয়েল আপনার হরমোন উপর ব্যালেন্সিং একটা এফেক্ট রাখে। এর মানে কি, ডাইজেশন ভালো হচ্ছে, এনার্জি প্রোডাকশন ভালো হচ্ছে, আপনার হরমোনাল সিস্টেমও ব্যালেন্স নিয়ে আসতেছে, তাই না? ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখতেছে। আরেকটা জিনিস মনে রাখবেন, ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, আমি সবসময় বলে করি যে আমার মেডিসিন কোকোনাট অয়েল ছাড়া আপনার ডায়াবেটিস মানে ঠিকমতো যাকে কিউর বলে, যে আপনার মেডিসিন থেকে উঠে আসবেন এবং আপনি হেলথি ফিল করবেন, এটা মেডিসিন কোকোনাট অয়েল ছাড়া এটা পারবেন না। অত্যন্ত ইন্টারেস্টিং জিনিস, যারা লো ইনসুলিন টাইপ অফ, দুই ধরনের ডায়াবেটিস, টাইপ 2, আমরা সবাই জানি টাইপ 2 ডায়াবেটিস। ন, আমি টাইপ 2 ডায়াবেটিসকে আবার দুইটা ভাগে ভাগ করি, দুই ধরনের আছে। একটা হচ্ছে হাই ইনসুলিন টাইপ, আর একটা লো ইনসুলিন টাইপ। যারা অলরেডি লো ইনসুলিন চলে গেছেন, প্রথম আপনার ইনসুলিন যখন রেজিস্ট্যান্স, তখন আপনার হাই ইনসুলিন, বুঝছেন, হাই ইনসুলিন থাকবেন এটি। এরপরে ওষুধ খাওয়ার পরে আর ফোর্স করার পরে ইনসুলিন প্রচুর পরিমাণ হচ্ছে আপনার প্যানক্রিয়াস আপনার আর পারতেছে না, ওর ক্ষমতা না ইনসুলিন তৈরি করার জন্য, তখন ও লোয়ে চলে যায়, মানে একসময় বন্ধ হয়। তখন আপনারা যান ইনসুলিনে, মানে ট্যাবলেট থেকে ইনসুলিনে ট্রান্সফার হন। ওদের জন্য বলতেছি যে কোকোনাট অয়েল আপনার স্টিমুলেট করে ইনসুলিন সিক্রেশনে, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এর মানে কি, দেখেন আপনি ডায়াবেটিসের ক্ষেত্র আপনার এই মেডিসিন কোকোনাট অয়েল হেল্প করতেছে। নেক্সট দেখেন, আমি বলে আসছি যে সমস্ত চামড়ার রোগ, সরাইসিস, একজেমা, যে কোনো চামড়ার রোগ আপনার কোকোনাট অয়েল সলভ করতেছে। আপনার বাহ্যিক আপনার চামড়ার যে প্রবলেম, ওগুলো কোকোনাট অয়েল আপনাকে সলভ করতেছে। ডাইজেশনের জন্য আমি কী বলছিলাম, আপনার কোলন গাটকে হেল্প করতেছে। হেলিকোব্যাক্টার পিলোরি মারবে কোকোনাট অয়েল পাপায়ার সাহায্যে, এবং যে ক্যাবেজ জুস বলে আসছিলাম, ক্যান্ডিডা অ্যালবিকান্স যেটা আমি বলে আসছিলাম, যেটা অত্যন্ত সিরিয়াস ডিজিজ, ওইটাও আপনার কোকোনাট অয়েল আপনাকে রাখবে। এনি ইনফ্লেমেশান, যে কোনো ইনফ্লেমেশান, ওইটাও আপনাকে
দমায় রাখবে, কারণ এটা অ্যান্টি ইনফ্লেমেটারি কোকোনাট অয়েল। আমাদের শরীরে আপনি জানেন না যে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। এখন আমি বলবো যে সমস্ত রোগের বলতে গেলে 60 ধরনের রোগ আছে, এটাকে ডিজেনারেটিভ ডিজিজেস, এইগুলো অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমাদের এই ফ্রি রেডিক্যাল ড্যামেজ। তো ফ্রি রেডিক্যাল কী জিনিস? আপনারা যে তেল খাচ্ছেন বাজার থেকে মানে মার্কেট থেকে কিনে, এইগুলা আমি কিছু ডেঞ্জারাস। এই তেলগুলা অত্যন্ত সহজেই আলো যখন থাকে, বাতাস যখন থাকে, হিট যখন করেন, ওগুলা নষ্ট হয়ে যায়। নষ্ট তেল মানে আপনার হয়ে গেছে ফ্রি রেডিক্যাল। কিসের জন্য? একটা ইলেকট্রন হারায় বলছেন। যখন আপনার শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হবে এই তেলের মাধ্যমে, তখন সে কী করবে? আপনার যে সুস্থ সেলগুলো আছে সেইগুলো থেকে সে ইলেকট্রন নেবে এবং তাকেও করে ফেলবে আপনার ফ্রি রেডিক্যাল। এইভাবে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে এইসব তেল খাওয়ার জন্য এবং বিভিন্ন ফ্রাইড ফুড খাওয়ার জন্য আপনার শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। আবার দেখেন, এনি ইনফেকশন আপনার শরীরে থাকে, এনি ইনজুরি যদি আপনার শরীরে হয়, এবং টক্সিন যদি থাকে, হেভি মেটালস যদি শরীরের মধ্যে থাকে, মনে করেন লিড, আর্সেনিক, ক্যাডমিয়াম, মার্কারি, এগুলো যদি থাকে শরীরে, এবং আপনার যদি স্ট্রেস থাকে, এবং আপনার যদি ভালো ঘুম না হয়, আপনার শরীরে প্রচুর পরিমাণে অটোমেটিক্যালি আপনার ফ্রি রেডিক্যাল তৈরি হবে। আপনারা সমানে এক্সরে করতেছেন, রেডিয়েশন পাচ্ছেন, ইলেকট্রোম্যাগনেটিক আপনার প্রচুর পরিমাণে ইন্টারনেট ইউজ করতেছেন, মোবাইল টেলিফোন করছেন, এইগুলো প্রচুর পরিমাণে আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি করে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আমাদের যে এনার্জি প্রোডাকশন হচ্ছে, সেই এনার্জি প্রোডাকশন বাই প্রোডাক্টও হচ্ছে ফ্রি রেডিক্যাল। অ্যান্ড আমার শরীরে এত লোড যদি থাকে ফ্রি রেডিক্যালের, আমি কি সুস্থ থাকবো? ইম্পসিবল। কিন্তু আমার শরীরে একটা বিরাট একটা সিস্টেম, অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম বলা হয় এটাকে, ওইটা রয়ে গেছে। ওইটা এই ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করে। এই জন্য আমাদের কি থাকতে হবে? আমরা যে বলি ভিটামিন সি খেতে হবে প্রচুর, ভিটামিন এ, ভিটামিন ই, এইগুলো হচ্ছে আপনার অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। কিন্তু এইটা সরাসরি কাজ করে না। আমাদের শরীরে একটা সিস্টেম রয়ে গেছে, অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম। ওখানে এনজাইম রয়ে গেছে, অ্যান্টি অক্সিডেন্ট এনজাইম। আর অ্যান্টি অক্সিডেন্টগুলো ওই এনজাইমগুলোকে স্টিমুলেট করে, প্রোডাকশান, বুঝছেন, ই করে। এখন এই অ্যান্টি অক্সিডেন্ট আমার শরীরে না থাকে, ওরা কাজ করবে না, ওই এনজাইমগুলো কাজ করবে না। এই জন্য বলতেছি যে আমাদের প্রচুর পরিমাণে এইসব অ্যান্টি অক্সিডেন্ট শরীরে থাকতে হবে, যেমন সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, এগুলো আপনার অত্যন্ত প্রচুর পরিমাণে শরীরে দিতে হবে নিউট্রিশনের মাধ্যমে। তো এইটা যদি আমাদের স্ট্রং থাকে, অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম যদি স্ট্রং থাকে, তখন আমার কোনো প্রবলেম নাই, আমার শরীর হবে নর্মাল এনার্জি প্রোডাকশানে আপনার বাই প্রোডাক্ট হিসাবে ফ্রি রেডিক্যাল হবে। এই ফ্রি রেডিক্যালকে আমার অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম এটাকে নিউট্রালাইজ করবে, দমায় রাখবে। কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণে এই তেলের মাধ্যমে অন্যান্য যে ফ্যাক্টর বললাম, যে ইনফেকশন, ক্রনিক ইনফেকশন আপনার শরীরে রয়ে গেছে কোথাও জানি, এরপরে আপনি প্রচুর পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে থাকতেছেন, যে মোবাইল টেলিফোন ইউজ করতেছেন, ইন্টারনেট ইউজ করতেছেন, প্রচুর পরিমাণে কসমেটিক্স, কেমিক্যাল, মানে এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, ঢাকা শহরের যে বাতাস, এই বাতাসে প্রচুর পলিউটেন্টস, এগুলো আপনার সমস্ত ঢুকতেছে শরীরের ভিতরে, খাবারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে, সামান্য আপনার শরীরে ঢুকতেছে। এই লোড তো আপনার শরীর করতে পারছে না। এই জন্য আমি বলি যে আমাদের কিছু কিছু লোড কমান, এগুলা আমাদের ক্ষমতার ভিতরে, এটা ইজিলি কমাইতে পারবেন। এই জন্য আমি বলি যে তেল কোনো সময় টাচই করবেন না। এইটাই যে সব রোগের উৎপত্তির কারণ। এই দোকানের ভেজিটেবলস অয়েল যেটা আপনারা বলেন, ক্যানোলা, রাইস ব্রান, সয়াবিন, সানফ্লাওয়ার, আরও কত কিছু এখন বাইরে যাচ্ছে না, যে বাড়িতে অয়েল ইন্ডাস্ট্রি যারা নতুন নতুন বাইর করতেছে, নতুন পয়সার দরকার, এগুলো টাচ কোনো জীবনে। কোকোনাট অয়েল কী করে দেখেন, কোকোনাট অয়েল সেলুলার লেভেলে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। এই যে বলা যায় ফ্রি রেডিক্যাল, এইটাকেও সে সামাল দেয়, এইটাকেও সে কন্ট্রোল করে। তা আপনারা এখন কি মনে করতেছেন
এমন কোনো জায়গা শরীরের ভিতরে এবং বাইরে নাই যেখানে কোকোনাট অয়েল মেডিসিনাল কোকোনাট অয়েল কাজ না করে। তো এই জন্য তো আমি এটাকে বললাম যে মাল্টিপারপাস হেলথ টনিক। আমি মনে করি আপনারা এটা অলরেডি বুঝছেন। কিন্তু coconut oil must be medicinal coconut oil from my clinic. You cannot find this coconut oil outside. Can find centrifugal separation, but maybe some other company doing for business. I know how to produce more coconut oil. Can write centrifugal separation, but you don't know. But I know my well because I use here in my clinic for patients. That's why আমি অনলি গ্যারান্টি দেব আমার মেডিসিনাল কোকোনাট অয়েল। অন্য কোনো অয়েল সম্বন্ধে বুঝছেন আমি এইসব গ্যারান্টি দিব না। যেগুলা আমি আজকে বলে আসতেছি কয়েকদিন যাবৎ কোকোনাট অয়েল সম্বন্ধে, দ্যাট অনলি ফর মাই রিকমেন্ডেড কোকোনাট অয়েল। আমি মনে করি বাংলাদেশে ইনশাল্লাহ অ্যাভেলেবেল হবে। আপনারা সবাই ওয়েট করেন, আমি বলবো কোথায় এই কোকোনাট অয়েল অ্যাভেলেবেল হবে। তা আমি মনে করি নেক্সট ভিডিওতে আমি কয়েকটা রেসিপি মানে কয়েকটা ফর্মুলা বলবো, বুঝছেন, যে আপনারা কেমিক্যাল থেকে আস্তে আস্তে কীভাবে চলে আসবেন এবং কোকোনাট আরও কীভাবে ইউজ করা যায়, কিছু রেসিপি যে মনে করেন ফর্মুলা কিছু আমি বলবো নেক্সট ভিডিও। এরপরে আপনাদের কাছে বিরক্ত করবো না কোকোনাট অয়েল নিয়ে। আমি মনে করতেছি আপনারা অলরেডি ফেড আপ এই কোকোনাট অয়েল নিয়ে। তা আমি মনে করি লাস্ট একটা ভিডিও হবে, এরপরে আমি চলে যাব অন্য টপিকে। যারা আপনারা বলতেছিলাম অনেক টপিকস হচ্ছেন, অনেক কিছু আপনারা রিকোয়েস্ট করতেছিলাম, আমি আস্তে আস্তে একটা একটা করে সব ভিডিও আপনার জন্য তৈরি করব এবং আপনারা এগুলো ফলো করবেন। তা আবারও এই ভিডিওতে বলতেছি আমি অনলাইন কনসালটেশন করি না। আমি মনে করি আমার অনলাইন কনসালটেশনের দরকার নেই। আমি চাচ্ছি আপনাদের বডির মালিক আপনারা, এবং আপনারা জানেন আপনার বডিতে কী হচ্ছে। লিসেন টু ইউর বডি, এবং আমার ভিডিওগুলোতে এগুলোর অ্যান্সার পাবেন। আপনার যে কোনো একটা প্রবলেম হয় কীভাবে এটা সলভ করতে হবে, এই প্রবলেম পাওয়া যাবে। সমস্ত হেলথ প্রবলেম যদি ইমার্জেন্সিতে না যান, 7 সিক্রেটস অফ মাই হেলথি লাইফ ফর্মুলা। একটা হচ্ছে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট, 3টা পার্ট। এরপরে আমি বলছি গাট হেলথ, রাইট ব্রিথিং, অপটিমাল এক্সারসাইজ, Vantage 17 hours little fasting, stress management and good sleep. That's enough. এগুলো একসাথে করতে হবে। তখনই যে কোনো প্রবলেম শরীরে যদি থাকে, যে কোনো প্রবলেম 60 ধরনের প্রবলেম হতে পারে, এই 60 ধরনের প্রবলেম যদি ইমার্জেন্সি কেসে না যান, ড্যামেজ যদি খুব বেশি না হয়ে থাকে, আমি আপনাদেরকে গ্যারান্টি দেব আমার এই ফান্ডামেন্টাল প্রোডাক্টগুলো যদি আপনার হাতে থাকে এবং এই যে 7 সিক্রেটস আমি বললাম এইগুলো যদি আপনার ফলো করেন, বুঝতে পারেন আমি কি বলতেছি, এবং মাথায় যদি আপনাদের সবসময় থাকে, যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় যান যদি এই জ্ঞানটা আপনাদের মাথায় থাকে, আমি ইনশাল্লাহ বলবো আপনারা সবসময় সুস্থ থাকবেন। ইউ ক্যান এনজয় ইউর লাইফ লাইক মি, আই এম এনজয়িং মাই লাইফ। In my 56 years old, I am enjoying my life. তা আমি চাচ্ছি আপনারাও এনজয় করেন লাইফ, সেটি আপনাদের জন্য আমি ভিডিওগুলো করতেছি। আল্লাহ পাক আমাকে সময় দিয়েছেন আপনাদের জন্য ভিডিও করার জন্য, এই জন্য আমি ভিডিওগুলো করতেছি এবং আপনাদেরকে বলতেছি আই এম শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স ইন ট্রিটিং মেনি কাইন্ড অফ সিরিয়াস পেশেন্টস। তা আপনারা এগুলো ফলো করেন। ফান্ডামেন্টাল কী কী জিনিস আপনার কিচেনে থাকতে হবে, আবার বলতেছি, রিপিট করতে আসছি। একটা হচ্ছে মেডিসিন কোকোনাট অয়েল, গুড কোয়ালিটি। এই ভিনেগারটা আমি সাপ্লাই দেবো বাংলাদেশে। অর্গানিক র আপেল সাইডার ভিনেগার, আনফিল্টার্ড হতে হবে আপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার, এইটাও আমি বাংলাদেশে অ্যাভেলেবেল করবো। গুড কোয়ালিটি এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অলিভ অয়েল, এইটা আমি বাংলাদেশে অ্যাভেলেবেল করব। হিমালয়ান পিঙ্ক সল্ট, গুড কোয়ালিটি রিয়েল কোয়ালিটি যেটা, ওইটাও বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। মেডিসিনাল কোকোনাট অয়েল, এটা আপনারা জানতেছেন, এটা মাস্ট হবে।
এবং টারমারিক পাউডার, যেটা স্পেশাল টেকনোলজি, ওয়ার্ল্ডে কোথাও এটা পাবেন না এক্সেপ্ট মাই ক্লিনিক। এবং যে আমার যে ফ্রেন্ড, ওর যে সোর্স, ও বিভিন্ন ডাক্তারের কাছে সাপ্লাই দেয়। পাপায়া লিফ পাউডার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাডাপ্টোজেন্স, শক্তির জন্য, ইনফ্লামেশনের জন্য, ইমিউন সিস্টেমের জন্য। এবং লেটেস্ট যে ফর্মুলা সেটা হচ্ছে HB21, আপনার যে কোনো ভাইরাস ইনফেকশনের জন্য, স্পেশালি করোনা ভাইরাসের জন্য তৈরি করা হয়েছে। এইটা অটো ইমিউন ডিজিজ, যে কোনো অটো ইমিউন ডিজিজ এবং ক্যান্সার পেশেন্টের জন্য এটা রিকমেন্ডেড। তো এই যে জিনিসগুলা বললাম, যে আপনার স্বাদ তৈরি করার জন্য সল্ট দরকার হবে, তেল দরকার হবে, সুগারের দরকার হবে। আর দুটি জিনিস বলে গেছি, যে মেডিসিনাল হানি এবং কোকোনাট সুগার এবং কোকোনাট ফ্লাওয়ার। আমি চাচ্ছি যে আপনার হেলদি ফ্লাওয়ার খান, মানে আটা ময়দা না, ওগুলো গ্লুটেন সহ। আর এটা হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অনেক নিউট্রিয়েন্টস। এইগুলা দিয়ে সুন্দর কেক, বানানা কেক আমি তৈরি করি, ফ্যান্টাস্টিক, আমি খাই, আমার বাচ্চারা খায়, বুঝছেন। আই রিকমেন্ড দিস কাইন্ড অফ ফুড ইউ শুড ইট। উই শুড অলসো এনজয় আওয়ার ফুড, কারণ আমরা তো প্রত্যেকে ডিফারেন্ট। আপনার বডিকে লিসেন করতে হবে, আপনি যেটা খেয়ে ভালো ফিল করেন, বাট শুড বি ন্যাচারাল, ফ্রম দ্য নেচার, নট ম্যানমেড। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। ডোন্ট টাচ ম্যানমেড ফুড। তো এই জিনিসগুলো আমি বাংলাদেশে ট্রাই করতেছি আপনাদের কিচেনে থাকার জন্য। এইগুলো অ্যাভেলেবেল হবে, একটু সময় দরকার, ওয়েট করেন এটি। কারণ থাইল্যান্ড থেকে পাঠানো আমি ট্রাই করেছিলাম, বুঝছেন। ওই শিবলু একটা ছেলে, সে অনেক ট্রাই করতেছে, কিন্তু পাঠানো এত কস্টলি, আমি মনে করি এটা সম্ভব না। তবুও অনেকে চাচ্ছেন, ও পাঠাচ্ছে, বুঝছেন। নো প্রবলেম, ইউ ক্যান অলসো কল হিম অ্যান্ড ট্রাই টু গেট দিস প্রোডাক্ট ইফ ইউ ওয়ান্ট। এটি আমিও একটা বাংলাদেশের জন্য আপনারা ওয়েট করেন। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার যারা বাইরে আছে, আমি মনে করি আমার কিন থেকে এগুলো জোগাড় করতে হবে। কারণ আমি ট্রাই করছি আমাজনে এগুলো অ্যাভেলেবেল করার জন্য, কিন্তু আমার একটু চিন্তা করতে হবে, কারণ আমার তো লজিস্টিক্স নাই। আমি এগুলা বুঝছেন, খুব একটা ব্যবসা থেকে অনেক আগে উঠে আসছি, অলরেডি 7 বছর, আবার ব্যবসাতে ঢুকতে চাই না, বুঝছেন। তো এই জন্য জানি না এটা কীভাবে করা যায়। যে আমাজনে অনেকে বলতেছেন, অনেকে ফলোয়ার রিকোয়েস্ট করছেন আমাজন এটাকে অ্যাভেলেবেল করার জন্য। তো আমি দেখি কাউকে পাই কি না, যে কে হেল্প করতে পারবে কি না, তাহলে ওগুলো হয়তো আমাজন অ্যাভেলেবেল হবে আমার প্রোডাক্টগুলো। এটি তো আমি আজকে এখানে শেষ করলাম। যে আমি মনে করি আরেকটা ভিডিও হবে কোকোনাট সম্বন্ধে। এরপরে আপনারা আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করতেছেন বিভিন্ন ধরনের ভিডিও করার জন্য, এরপর আমি ওইসব ভিডিও আরম্ভ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।